অনেক দিন পর নিজেদের জন্য একটু এত ব্যস্ততার মাঝখানে সময় বার করতে পারলাম। হ্যাঁ, আমরা নিজেরা জানি যে আমরা ঘুরতে যাচ্ছি, তার সাথে আরও জানি যে মাথার ভেতরে কত কি চাপ রয়েছে। তো যাই হোক, তোমরা সকলে জানো যে আমরা কোথায় যাচ্ছি। কালকের ব্লগে আমি বলে দিয়েছি কোথায় যাচ্ছি। তো ভোরবেলায় উঠে পড়েছি, স্নানও আমার একদম কমপ্লিট। ভোরবেলা উঠেই স্নান করে ঠাকুর ঘরে গেছি, তারপর এসেছি ঘরটা গোছাতে। আর এখন চলো বার করি আজকে কি পরবো এয়ারপোর্টে। গুড মর্নিং, ওয়েলকাম টু রূপকথা.in। তো আজকে তোমরা সবাই জানো যে আজকে আমরা বেরোচ্ছি। তো এই ট্রলিটা এখন টেনে এই ঘরে আনলাম, কারণ যে আউটফিটটা আমি পরবো আজকে এয়ারপোর্টে সেটাও বাবা এটার ভেতরে রেখে দিয়েছে। তো সেই জন্যই তো আজকে সারাদিনের ব্লগটা খুব মজা হতে চলছে। তোমরাও কিন্তু অবশ্যই দেখো। আর কে কে কালকের ব্লগটা দেখোনি, যাও গিয়ে দেখে এসো যদি হাতে সময় থাকে অবভিয়াসলি। আর চলো সবাইকে জানাই আ ভেরি গুড মর্নিং। সবার সকালটা সারাটা দিন খুব ভালো কাটুক। আমার এই ছোট্ট পরিবারের সকল সদস্যের দিনটি যেন আমারই মতো খুব ভালো কাটে। তো চলো তোমরা দেখতে থাকো। আর আজকে না আমাদের ফ্লাইট, ওরে বাবা লকও করে দিয়েছে। I don't know what is the lock. ভাগ্যিস লক নাম্বারটা আমার মনে ছিল। আমি না সবসময় লক কি কিংবা ইমেলের পাসওয়ার্ড কি এগুলো আমি ভুলেই যাই। তো যাই হোক, তো আজকে আমাদের ফ্লাইট হলো 10:45। তো আমরা 8:30 নাগাদ বেরিয়ে পড়বো। যে গাড়িটা বুক করা ছিল কালকে রাতে বাবা বুক করে রেখেছিল, তিনি এখন ফোন করে বলছে যে যেতে পারবেন না। তো যাওয়ার সময় একটা জরুরি বুক করে নেব। তো যাই হোক, এখন আপাতত যেটা পরবো দেখি বাবা কোথায় রেখেছে সেটাই বার করি। এখানে আবার নিরামিষ চোলার মধ্যে মা আবার রুটি করে দিচ্ছে তাড়াহুড়ো করে। যেহেতু আমরা 8:30টার মধ্যে বেরিয়ে পড়বো, সেহেতু মা রুটিটা করছে। আসলে অনেকক্ষণ ফ্লাইটে থাকবো তো ওই জন্য। আর বাইরে কি খাবো না খাবো, আর বাইরের খাওয়াটা আমি একটু অ্যাভয়েড করি। তো চলো এবার রেডি হয়ে পড়া যাক। আর এইখানে দেখো এই ইয়াররিংসটা না আমি নতুন নিয়েছি, এই ড্রেসটার সাথে পরবো বলে। একটু কেমন লাগছে নিচে কমেন্ট সেকশনে বলো তো। যেটা পরার ছিল অনলাইনে অর্ডার করেছিলাম সেটা তো আসেনি, তো এইটাই পরে নিলাম। একটু কেমন লাগছে আমাকে কিন্তু জানিও প্লিজ। আর মার্সের এই লিপস্টিকগুলো এত ভালো, আমি সবাইকে রেকমেন্ড করব যে নিয়ে নাও নিয়ে নাও। তো চলো এবার মাকে ডাকি। মা কিন্তু প্রথমবার আমাকে জিন্সে দেখবে বিয়ের পর। মা এদিকে আইও। কেমন আছে? হ্যাঁ সুন্দর লাগছে। মা তার দেখছেই না জিনিস, ঠিক আছে? হ্যাঁ, আর দেখো তো ওনাকে কেমন লাগছে, ও আজকে কি পরবে সেটাও কিন্তু আমি আর বাবাই মিলে ডিসাইড করেছি। আসলে ও ওই যে বললাম আমার থেকেও 1000 গুণ বেশি ব্যস্ত, তো সেই ব্যস্ততার মধ্যে ও আর নিজে ডিসাইড করতে পারেনি। আর আমি আর আমার শু আর ওর শুটা সেটা ওই ডিসাইড করেছে আমরা কি পরবো না পরবো। আসলে আমরা না আলাদা আলাদা ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করে নিয়েছি, তুই এটা দেখ আমি এটা দেখবো। তো চলো এবার বেশি দেরি হয়ে যাচ্ছে, না দেরি করে বেরিয়ে পড়ি। তো প্রথম যে গাড়িটা বুক করা হয়েছিল সেটা তো আসেনি, অ্যাট লাস্ট একটা যুগ্ন বুক করে নিলাম। আয় মা। ঠিক আছে। আর কয়েক ঘন্টার মধ্যেই এক রাজ্য থেকে বেরিয়ে আরও অনেক দূরে বেরিয়ে পড়বো। ভাবলেও কেমন অবাক লাগে, তাই না? তো যাই হোক, এই বছর ফাইনালি বেরোতে পারলাম, সেটাই অনেক বেশি আমাদের জন্য, সেটাই যথেষ্ট। তো এখানে দেখো এয়ারপোর্টে আমরা পৌঁছে গেছি। তো এখন সঙ্গে সঙ্গেই আমরা চেক ইনটা করে নেব, কারণ হাতে সময় কম আছে। আর যতটুকুই সময় থাক না কেন ভেতরে গিয়ে বসে থাকাটা আমার কাছে বেশি ভালো মনে হয় বাইরে অপেক্ষা না করে। তো এখানে দেখো ভেতরে ঢুকে সঙ্গে সঙ্গে আমরা চেক ইন করে নিচ্ছি, আর বোর্ডিং পাসটা ও নিয়ে নিচ্ছে। চলো উপরে গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। যে ফাইনালি আমরা এয়ারপোর্টে চলে এসেছি। আমরা হাতে একটু টাইম নিয়ে এসেছি, কারণ দুর্গাপূজার টাইম, তো যাতে কোনো জ্যামে না আটকে পড়ি তার জন্য একটু টাইম নিয়ে আসা। তো এখন বাজে কটা বাজে?
10টা ওটা 10টা লুক এট হিয়ার 9:57 ও ব্লগে কখনোই আসতে চায় না, আসতে চায় কিন্তু কথা বলতে চায় না। সো এখন বাজে 9:57 অ্যান্ড আমাদের ফ্লাইট হলো 10:45, রাইট? 10:45। তো কিছুটা টাইম আছে, বোর্ডিং পাস অলরেডি নিয়ে নেওয়া হয়েছে, তোমরা অলরেডি দেখে ফেলেছো। তো 10:40 এখনও শুরু হয়নি, তো আর কিছুক্ষণ হয়তো বসে থাকতে হবে। আর আজ গতকালকে থেকেই বিগ বস শুরু হয়ে গেছে, আমি কখন যে এপিসোডটা দেখবো কালকের সেজন্য ওয়েট করছি। তো দেখি বসে বসে এপিসোডটা দেখি কতক্ষণ, তারপর এখন থেকে আবার নতুন নিয়ম যে জিওতে মাই জিওতে ডাউনলোড করে রাখা যায় না উইদাউট সাবস্ক্রিপশন। তো যাই হোক বসে বসে দেখবো আর দেখি কতক্ষণ লাগে। সো তোমরাও দেখতে থাকো, ঠিক করে বলছি না? ও না কখনোই ব্লগে কিছুই বলতে চায় না। তোমরা হয়তো দেখো, তোমরা হয়তো ভাবো যে কেন কথা বলে না, আসলে ও এরকমই একটু রিজার্ভ। তো আর ওই রিজার্ভ থাকাটাই ওর না আমার ভীষণ পছন্দ। তো যাই হোক আমরা ফাইনালি ফ্লাইটে চড়তে বসেছি, এখন তো চলেই এলাম। তো আজকে 3 ঘন্টা আমাকে ফ্লাইটে বসে থাকতে হবে। 3 ঘন্টার ফ্লাইট, 3 ঘন্টা কি যে করবো আই ডোন্ট নো। আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না। তো আই থিঙ্ক মুভি দেখবো, অলরেডি আমি ডাউনলোড করে নিয়েছি। আমার না ফ্লাইটে ওঠা পর্যন্ত মানে আমার খুব মজা লাগে, কিন্তু ফ্লাইটে উঠে বসে থাকা 2-3 ঘন্টা সেটা আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক 3 ঘন্টা বসে থাকতে হবে, তারপর হায়দ্রাবাদ থেকে তারপর আবার 2 ঘন্টা পরে গোয়ার ফ্লাইট। তো চলো তোমরাও দেখতে থাকো। আর আই থিঙ্ক যদি মাঝে মধ্যে পারি তো আমি ব্লগটা কন্টিনিউ করবো, আর না হলে একদম ফ্লাইট থেকে নেমে তারপর কন্টিনিউ করবো। আচ্ছা চলো ফ্লাইটে বসে বসে একটা কথা আবারও বলে দিই, তোমাদের কাছে যদি জানা থাকে যে গোয়ার কোন জায়গাটা একদমই মিস করা যাবে না, কোন খাবারটা একদমই মিস করা যাবে না, সেটা বলতে কিন্তু আমাকে একদম ভুলো না। কমেন্ট সেকশনটা তোমাদের জন্যই খোলা রইলো। চলে এসেছি। তো এখান থেকে আমরা ভেবেছিলাম যে আপ যেতে হবে, যেটা পেছন দিয়ে, কিন্তু না, পেছন দিকে গিয়ে জিজ্ঞাসা করলাম, এটা আবার আমরা সেম ওয়েতে হাঁটছি। তো সামনে আই থিঙ্ক বোর্ডিং পাস আবার দেখাতে হবে, আবার চেকিং করাতে হবে, তারপর উপরে যেতে হবে। তো দেখি কি করি। আর অ্যাজ ইউজুয়াল ফোনে বিজি, আসলে সবারই দুজনেরই ফোন আসছে বাড়ি থেকে। তো চলো সামনে যাই, দেখি কি করি। আমরা লাউঞ্জ অ্যাক্সেসটা নিয়ে নিয়েছি, আর লাউঞ্জ অ্যাক্সেসে না অনেক কিছু পাওয়া যায়। আমি ফার্স্ট টাইম লাউঞ্জ অ্যাক্সেসটা নিলাম, কারণ আমি কানাড়া ব্যাংকের প্লাটিনামটা আমার কাছে ছিল। তো আর বাকি যে কার্ডগুলো ছিল ওগুলো তো হচ্ছিল না, তো প্লাটিনামটাতে আমার হয়ে গেছে। তো লাউঞ্জ অ্যাক্সেসে প্রচুর, আমি সব কিছু থেকে একটু একটু নিয়েছি, যেহেতু ফর দি ফার্স্ট টাইম আমি টেস্ট করছি সব কিছু। তো চাপাতি থেকে শুরু করে এখানে চিকেন, ভেজ, ননভেজ, স্যালাড, সুইটস, ডেজার্ট সব কিছু আছে, এভরিথিং ইউ ক্যান ট্রাই। তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করি। আর লাউঞ্জ অ্যাক্সেসে কী কী পাওয়া যায় সেটা যদি আমি দেখাতে পারি তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। আর ইন ডিটেলসে তোমরা কিছু জানতে চাইলে সেটাও আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাতে পারো। প্রচণ্ড খিদে পেয়েছে, তো এখন খাওয়াটা শুরু করি। সেই সকালে 8টার আগে আই থিঙ্ক 7টা সাড়ে 7টার দিকে খেয়েছিলাম, আর এখন বাজে বিকেল 3টে আই থিঙ্ক। হ্যাঁ, ঘড়িটা আমার দেখা হয়নি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, প্রচণ্ড। তো খেয়ে দিয়ে এখানে লাউঞ্জ অ্যাক্সেসে কী কী পাওয়া যায় সেটা যদি জানতে চাও সেটাও আমি বলে দেবো, কোন কার্ড দিয়ে আমরা পেয়েছি অ্যাক্সেসটা সেটাও আমি জানিয়ে দেবো তোমরা জানতে চাইলে। আর এখানে চলো হায়দ্রাবাদের এয়ারপোর্টটা একটু ঘুরে দেখছি। তার মধ্যেই ও বলছে ও নাকি আবার স্যান্ডউইচ খাবে। তো ওর না স্যান্ডউইচ খেতে খুব ভালো লাগে, আমি খুব মাঝে মধ্যে খেতে পছন্দ করি, কিন্তু ওর খেতে ভালো লাগে। তো ও স্যান্ডউইচটা নিল। আর এখানে আমি ফোনের মধ্যে চার্জ একদমই লো চার্জে লাগিয়ে তারপর আমি ব্লগটা করছি। এখানে চার্জ লাগিয়ে আমি বসে পড়েছি। ফাইনালি আমরা গোয়ার জন্য বোর্ডিং করবো, এত ভিড়। ও এটাই বলছে যে সব মানুষকে গোয়াতে যেতে।
আমরা গোয়ার জন্য বসে পড়লাম ফ্লাইটে। আর গোয়া যেতে হায়দ্রাবাদ থেকে বেশিক্ষণ লাগে না, 1 ঘন্টা 10 মিনিটের মতো তো দেখাচ্ছে। তো চলো এবার উপর থেকে তোমাদেরকে একটু দেখাই। বসে থাকতে ভালো লাগছে না, কারণ তার আগেও 3 ঘন্টা বসে থেকেছি, এখানে আবার 1 ঘন্টা। আর চলো এখন কিন্তু আমরা একদম আছি তোমার সমুদ্রের উপরে। এই যে ছোট ছোট সাদা তোমরা দেখতে পাচ্ছ, সেগুলো কিন্তু সব জাহাজ চলাচল করছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আমরা জাস্ট গোয়া এসেছি, এসে ল্যান্ড করেছি। ভেতরে কোনো ফটো অ্যালাউ করে না এবং ভিডিও ওরা অ্যালাউ করে না, ওই জন্য নিতে পারিনি। আর আমরা আসার সঙ্গে সঙ্গে প্রচণ্ড জোরে আমরা এখন ভাবছি যে আমরা কি ট্যাক্সি নেবো নাকি অনলাইন বুক করবো। এখানে গভর্নমেন্ট ট্যাক্সিও পাওয়া যায়। আমরা আসার সঙ্গে সঙ্গে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, দাঁড়াও তোমাদেরকে একবার দেখাচ্ছি আমি। আমার মধ্যে ফার্স্ট টাইম হেরোইন থেকে অনেক ভালো হোটেলের অ্যাড্রেসটা একবার বলবো। মনে হচ্ছে যেন গোয়াতে আমরা আর বৃষ্টি একই সাথে আমরা চলে এসেছি। এই যে গোয়ার সবচেয়ে বড় ব্রিজটার উপর দিয়ে আমরা যাচ্ছি, সেটাও তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করতে পারলাম না। ওকে, বেটার লাক নেক্সট টাইম। আর এখানে দেখো আমরা হোটেলে চলে গেছি। আর হোটেলের ব্যাপারে না ইন ডিটেলসে আমি একটা ব্লগ করব, কিভাবে আসবে, কোত্থেকে আসবে, সব কিছু যতটুকু আমি জানি। তো চলো এবার হোটেলটা বুক করার কিন্তু ডিপার্টমেন্টটা পুরো ওরই ছিল। আসলে এই ট্রিপ সবটা ওই প্ল্যান করেছে। ও বলছে যে এই ট্রিপটা তুই প্ল্যান কর, নেক্সটটা আমি প্ল্যান করবো। ঠিক তোমাদেরকে যেরকম বলেছি, হোটেলটা বাইরের জায়গাটা এত সুন্দর, দাঁড়াও উপরটা কি সুন্দর কাজ করা আছে, সেটাও তোমাদেরকে একবার দেখাই। আমার তো ভীষণ ভালো লেগেছে, তবে রাতে তো ভালো লাগছে, কালকে হয়তো দিনের বেলা আরও বেশি ভালো লাগবে। আর এইখানে দেখো সব ডকুমেন্ট ভেরিফাই করে নিচ্ছি। আর আসা মাত্রই না ওরা একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিল। ড্রিঙ্কটা এত ভালো, মানে সারাদিনের পর ওয়েলকাম ড্রিঙ্কটা খেয়ে খুব ভালো লাগছে। তো সেটা খেয়েই এবার চলে যাব রুমের দিকে। আর ওনাদের সার্ভিস তো আপাতত আমার ভালোই লাগছে, ওনারাই সব করছে, আমাদেরকে কিছু করতে হচ্ছে না। তো এই হলো ভেতরে না এটার আবার সুইমিং পুলও আছে, সেই জিনিসটা আমার খুব বেশি ভালো লেগেছে। কালকের ব্লগে তোমরা সব কিছু দেখতে পারবে। তো চলো আমাদের ফ্লোরটা 2nd ফ্লোরে। ফাইনালি আমরা গোয়া পৌঁছে গেছি। আর গোয়ার না সবকিছু কোথায় থাকবো, কখন কোথায় যাব, সেটা ওর উপরে আমি টোটালি ছেড়ে দিয়েছিলাম। এখনো ছেড়ে দিয়েছি। নেক্সট যা যা প্ল্যান করবে ওই প্ল্যান করবে, আমার কোনো দায়বদ্ধতা নেই। তো যাই হোক, ও বলছিল যে এই ট্রিপটা আমি করছি, নেক্সট ট্রিপটা তুই করবি। তো দেখা যাবে, লেটস সি। তো যাই হোক, আমরা হোটেলে চলে এসেছি। আর আমরা আসা মাত্রই বৃষ্টিটা শুরু হয়েছে। তো এখনো বৃষ্টি হচ্ছে, কমছে, আবার হচ্ছে, এরকম একটা চলছে। তো এখন আমরা ফ্রেশ হয়ে নেব। আজকে মনে হয় না কোথাও বের হব, তবে নিচে গিয়ে খেয়ে আসবো। খাবারটা যদি আমরা অর্ডার দিই ঘরে এসে দিয়েও যাবে, তবু আমরা নিচে একটু যাবো, একটু দেখবো আশপাশটা, তারপর খেয়ে একেবারে ঘরে চলে আসবো। তো কালকে হোটেলের পুরো একটা ট্যুর যাবে উইথ অল দি ডিটেলস। তোমাদের যা যা ডিটেলস দরকার তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানিও। আর আমার তরফ থেকে একটা পুরো ব্লগ, আমি হোটেল কিভাবে এসেছি এন্ড হোটেল কেমন, প্রাইস কি, সব কিছুর একটা আলাদা করে ব্লগ যাবে। তো যাই হোক, চলো আজকের এই ব্লগটা আমি এইখানে এন্ড করছি। কালকে রুম ট্যুর, হোটেল ট্যুর সবটা একসাথে তোমরা পেয়ে যাবে। তো চলো আজকের এই ব্লগটা আমি এইখানেই এন্ড করছি। কালকে ফিরে আসবো উইথ এ নতুন দিন অ্যান্ড উইথ এ নতুন ব্লগ। তো তোমরা সবাই খুব 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 ভালো থাকো আর ব্লগ দেখতে থাকো। একের পর এক খুব ভালো ভালো ব্লগ আসতে চলছে, রিলস আসতে চলেছে, শর্টস আসতে চলেছে। তো আমার পক্ষে যতটুকু পসিবল ততটুকু আমি সব ছোটোখাটো ডিটেলস সহ আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর যদি তোমাদের মধ্যে থেকে কেউ কোনো ভালো গোয়ার কোনো ভালো প্লেস, খাবারের বলো, ঘোরার বলো জেনে থাকো, তাহলে আমাকে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলো না। তো চলো আজকের ব্লগটা আমি এইখানেই এন্ড করছি। কালকে ফিরে আসছি উইথ এ নতুন দিন অ্যান্ড উইথ এ নতুন ব্লগ। সো তোমরা সবাই খুব 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 ভালো থাকো, স্টে হেলদি। क्या हुआ है? तो जाई होक, स्टे हेल्दी एंड स्टे हैप्पी। टाटा।